গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা গাছগুলোতে জল দিচ্ছি, আর এই গাছগুলো দেখো, দেখলেই মনটা ভরে যায়। সকালবেলা সবুজের দিকে তাকানো তো এমনিই ভালো, এটা যদিও আমার কথা না, ডাক্তারদের কথা, তাই বললাম। গাছগুলোতে জল দেওয়ার পরে এবার চলে এলাম সংসারের কাজ করতে, মানে একেবারে ঘরের বিছানা তোলা থেকে শুরু করে সমস্ত কাজই করতে হবে। সবার আগে বিছানাগুলো তুলে নিলাম। রিজু রায়নের তো এখন ছুটি, বাড়িতেই আছে, তাই ওরা এই বিছানার থেকে ওই বিছানায় ঘুরপাক খেতেই আছে। ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, একটু দেরি করেই উঠলাম, যেহেতু ওদের পড়ানোর টেনশান নেই, স্কুলের টেনশান নেই, তাই একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে। ঘরগুলো ঝাড় দেওয়ার পরে ওদের জন্য না একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি, যেহেতু ওরা বাড়িতে আছে খাবে, তাই একটু খিচুড়ি বানিয়ে নিলাম। এখন তো আর সকাল সন্ধে পড়তে বসতে হচ্ছে না, খুবই মজা। সারাদিন শুধু খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, আনন্দ, টিভি দেখা, খেলা করা, এই নিয়েই ওদের দিনগুলো কেটে যাচ্ছে। যাক, আবার কয়েকদিন পর থেকে তো আবার সেই পড়ার চাপ শুরু হয়ে যাবে, তাই কয়েকটা দিন একটু এইভাবেই কাটিয়ে দিক। ওদেরকে তো খেতে দেব, ওরা ওখানে খাবে, তারপরে আমি আমার বাদবাকি কাজগুলো করব। কিন্তু খিচুড়িটা দেখে রায়নের বেজায় রাগ হয়ে গেল। ও আজকে খিচুড়ি খাবে না, ওকে এখনই চাউমিন করে দিতে হবে। কিন্তু এখন তো আর চাউমিন করা যাবে না, খিচুড়ি যেহেতু হয়ে গেছে খেতেই হবে। ওকে বললাম, খেলে খা, না খেলে ওখানে রেখে দিয়ে আয়। ওই যে চুপ করে বসে আছে। পরে অবশ্য খিচুড়িটা খেয়েই নিয়েছিল। আর এদিকে দেখো, ও খেলা করতে বসেছে, যা যেখানে পাচ্ছে খেলা সব বের করছে, আর একটু একটু করে খেলা করছে, আর সারা ঘর ছড়িয়ে রাখছে। এই তো হলো ওদের কাজ। এবার আমি রান্নাবান্না শুরু করব। এদিকে দেখো, মাছ ভাজতে শুরু করে দিয়েছি, মানে রান্না শুরু করে দিয়েছি। 4 পিস মাছ দেখতে পাচ্ছ, কারণ এই মাছ আমিও খাই না, আমার ছেলেরাও খায় না, তাই অল্প করেই মাছ বেগুন দিয়ে রান্না করব। ভাতটা প্রায় হয়েই গেছে। আর রান্নাবান্না করার পর আরও অনেক অন্যান্য কাজ থাকে, সব কিছু তো শেয়ার করা যায় না। আর আজকের ভিডিওটা না ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে দিতেও পারছি না, তবুও তোমরা আমার সঙ্গে আছো, পাশে আছো, তাই তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এদিকে দেখো, মাছ চচ্চড়ি করব, মানে মোরলা মাছের চচ্চড়ি। আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সমস্ত রকম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ ও তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে এটাকে একটু ফুটতে দেব। একটু জলটা কমে এলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে লবণ হলুদ মাখানো মোরলা মাছগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দেব। তোমরা চাইলে এর মধ্যে টমেটো কুচি আর ধনে পাতাও দিতে পারতে, কিন্তু আমার টমেটো কুচি দিয়ে মাছ চচ্চড়ি করলে খেতে চায় না, তাই আমি আর দিলাম না। এই দেখো, মাছ চচ্চড়িটা ঠিক এরকমভাবেই একদম শুকনো শুকনো হয়েছে। সকালবেলা তো বলেছিল যে চাউমিন খাবে, তখন তো করে দিইনি, কিন্তু সন্ধেবেলা তো করতেই হবে, তাই ওদের জন্য একটু চাউমিন বানালাম। এটা ওরা খেতে থাক। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।